আসসালামু আলাইকুম। আমার প্রাণের এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের গতি তৃতীয় লেকচার। আজকে আমরা ব্যাগ গ্রাফ নিয়ে পড়াশোনা করব। তো আমাদের গ্রাফের মূল উদ্দেশ্য কি? আমি গ্রাফের মূল উদ্দেশ্যকে আগে এটা একটু লিখে দিই। আমার নামটা একটু মুছে দিই। আচ্ছা, লেখচিত্রের মূল উদ্দেশ্য। আমার পড়ানোর স্টাইল কিন্তু তোমরা জানো একটু আলাদাই। তো আমি একটু লিখে লিখে বুঝাচ্ছি। এই বাংলা লেখার মতোই, তোমরা ফর গ্রাফ দিয়ে বুঝাবো আগে লিখছি। তোমরা বলবে যে ভাইয়া অনেকে গ্রাফ দিয়ে সরাসরি বুঝায়, আমি সরাসরি গ্রাফ দিয়ে বুঝাবো না। তো শুরু করি। গতিশীল গতিশীল কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। কিভাবে ঘটছে? তো জটিল সমীকরণ ছাড়াই লেখচিত্রের মাধ্যমে এক ফলকে পরিষ্কার বোঝা যায়। লেখচিত্রের মাধ্যমে এটাই হচ্ছে আমাদের লেখচিত্রের মূল উদ্দেশ্য। কোনো গতিশীল বস্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন কিভাবে ঘটছে তা কোনো জটিল সমীকরণ ছাড়াই লেখচিত্রের মাধ্যমে এটা এক ফলকে বুঝে ফেলতে পারবো আমরা। এটাই লিখছি আমি, তোমরা একটু এটা করে নিতে পারো। এটা হচ্ছে অবস্থা সমীকরণ, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। এরপরে আসো ডাল ও বেগ নির্ণয়। ডাল ও বেগ নির্ণয় ডাল ও বেগ ডাল ও বেগ নির্ণয় লেখচিত্রের অক্ষের অনুপাত বা ডাল থেকে সরাসরি নতুন আরেকটি ভৌত রাশি, যেমন সরণ। আমি একটু লিখে দিই তাহলে বেটার হয়। সেটা হচ্ছে লেখচিত্রের অক্ষের অনুপাত। লেখচিত্র অক্ষের অনুপাত বা ডাল থেকে সরাসরি আরেকটি ভৌত রাশি, ডাল থেকে নতুন আরেকটি ভৌত রাশি।
যেমন সরণ, সময়ের গ্রাফ থেকে বেগ নির্ণয় করা সম্ভব। সময়ের গ্রাফ থেকে বেগ নির্ণয় করা সম্ভব। এটা এরপর আসে অতিক্রান্ত দূরত্ব। আমি পরে গেলে একটু বসে তো। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফের সীমাবদ্ধতা থেকে যে অঞ্চলে ক্ষেত্রফল নির্ণয় করা অত্যন্ত সহজে কোনো জটিল হিসাব ছাড়াই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করা যায়। এটা এরপরে আসো, আমি সংখ্যাটা একটু মুখে বলে দিছি, আমি তোমাদেরকে এবার মেন কথাটা লিখে দিই। সংখ্যাটা আমি আবার বলতেছি, বেগ বনাম সময়ের গ্রাফের সীমাবদ্ধতা অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করা। ক্ষেত্রফল নির্ণয় অন্ত সহজে কোনো জটিল হিসাব ছাড়াই করা যায়। একটি একটি সময় বা সরণের লেখচিত্রের যে কোনো বিন্দুর ডাল সে বস্তুর তৎকালীন বেগ নির্দেশ করে। সেই বস্তুর তৎকালীন বেগ নির্দেশ করে। B equal to del X by del T। কোন একটি গ্রাফে যে কোনো বস্তুর ডাল লেখচিত্রে যে কোনো বস্তুর ডাল সেই বস্তুর তৎকালীন বেগ নির্দেশ করে। এরপরে আসো, বেগ বনাম সময়ের লেখচিত্র। বেগ বনাম সময়ের লেখচিত্র। বেগ বনাম সময়ের লেখচিত্রে প্রথমে তোমারা জানতে হবে বস্তুর ডাল বিটি লেখচিত্রে বেগ বনাম সময়ের লেখচিত্রে ডাল বস্তুর ত্বরণ নির্দেশ করে। ডাল বস্তুর ত্বরণ নির্দেশ করে।
ব্যাগ বানানোর সময় লেখচিত্রে ডাল বস্তুর ত্বরণ নির্দেশ করে। এরপরে এই চিত্রটা আমরা কিভাবে আঁকবো সেটা একটু বলি, আমি লিখে দিচ্ছি সবকিছু তোমাদের বুঝার সাহায্যে সহজে। এক অক্ষে সময়, আমরা এক অক্ষে সময়, ওয়াই অক্ষে ব্যাগ এবং ব্যাগ স্থাপন করি। এই চিত্রটি অঙ্কন করা যায়। স্থাপন করি, স্থাপন করে চিত্রটি অঙ্কন করা যায়। এরপরে আসো, এই চিত্রটার মধ্যে সমবেগ থাকবে, সমত্বরণ থাকবে, ডাল থাকবে। তো আমি আগে তোমাকে সমবেগ, সমত্বরণ, ডালের সংখ্যাটা একটু বলি, লিখে দিই, এখন আমি তোমাদের চিত্রটা আমি আঁকায় দেখাচ্ছি। সমবেগ, সমবেগ সমবেগ হচ্ছে ব্যাগ ওর পরিবর্তিত থাকে। তুমি এই যে ব্যাগটা যাচ্ছে, এটা একটা চিত্রে দেখাবো রে, এটা একটা চিত্র। যখন একটা গাড়ি প্রথমে তার ব্যাগ বাড়াইলো, তারপর একই ব্যাগে ছিল, তারপর একই ব্যাগে আবার ব্যাগ কমাইলো। এই পথটারে এই পথটারে সমবেগ বলে। সমবেগ, এটাই হচ্ছে সমবেগ। আমি সংজ্ঞাটা একটু লিখে দিই। সমবেগ হচ্ছে ব্যাগ অপরিবর্তিত থাকে। এখানে ব্যাগ অপরিবর্তিত, ব্যাগ অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল সরণ নির্দেশ করে। লেখচিত্রের সময় অক্ষের সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা নির্দেশ করে। এটা সমান্তরাল ভাবে যাচ্ছে। কোন ব্যাগ অপরিবর্তিত থাকে। এখানে লেখচিত্রের সময় অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে। এখানে সময় অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে। আমি চিত্র একটু লিখে দিই। এরপরে সমতরণ, সমতরণ হচ্ছে ব্যাগ সুষম বেগে হারে বাড়ে। সুষম বেগ সুষম হারে বাড়ে। বেগ সুষম হারে বাড়ে। বেগ সুষম হারে বাড়ে। তাই গ্রাফটি মূল বিন্দুগামী বা সরলরেখা হয়। তাই গ্রাফটি মূল বিন্দুগামী বা সরলরেখা। এরপর আসো ডাল।
একটি গ্রাফের ডাল এই গ্রাফের ডাল বস্তুর ত্বরণ নির্দেশ করে। এটা তাহলে এটা সূত্র আমি ডাল এটা সংজ্ঞা তো বলে দিয়েছি। সূত্র হচ্ছে is equal to d minus u by t। এটাই হচ্ছে তোমার সূত্র। এখন এটার গ্রাফ এতক্ষণ যে বললাম সমবেগ সমত্বরণ ডাল, আমি অল্প আগে চিত্রটা একটু দেখাচ্ছি। equals to b minus u by t। এটা হচ্ছে x y। আশা করি এক্স ওয়াই ঠিক আছে। এরপরে যখন তুমি সমবেগ হচ্ছে সমত্বরণ, প্রথমে তো সমবেগ চলে না, সমত্বরণ গেলা এখানে মনে করো 0 5 10, এখানে হচ্ছে 20 30, আরে প্রথমত 50 ঠিক লিখছি, 50 20 25 30, এখানে ধরো 5 10 50 20 25। তো এখন মনে করো তুমি 0 সেকেন্ড থেকে 10 তুমি সমান্তরাল হয়ে গেছে। এরপর এটা হচ্ছে সমত্বরণ। সমত্বরণ হলে এবার হচ্ছে সমবেগ। মনে করো তুমি এখানে 20 সেকেন্ড পর্যন্ত 25 সেকেন্ড পর্যন্ত তুমি সমান বেগে গেছো, তুমি কোনো বেগের পরিবর্তন করো নাই, এটাই হচ্ছে সমবেগ। এরপরে মনে করো তুমি আবার বেগ কমাইছো, এটা হচ্ছে ডাল বা মন্দন। এরকম একটা চিত্র। এরপর আসো বিভিন্ন অবস্থানিক চিত্র দেখাবো আমি এখন। বিভিন্ন চিত্র বিভিন্ন টাইপের। এটা হচ্ছে বিভিন্ন অবস্থানিক বিভিন্ন অবস্থার গ্রাফ চিত্র। বিভিন্ন অবস্থার গ্রাফ চিত্র। দেখি ব্ল্যাক মার্কেটটা কালার আসে জানি না, তোমরা দেখতেছো কিনা। আচ্ছা দেখি আমি একটু। তাহলে এখানে ওয়াই, এখানে তুমি সময় নিলা, এখানে সময় নিলা, তেমন সমবেগ দেখতেছ, সমবেগ সময় বাড়লে দূরত্বের পরিবর্তন শূন্য এখানে বলতেছে। তো এটা হচ্ছে স্থির বস্তু। মনে করো তুমি 0 সেকেন্ড ব্যাগ, 10 সেকেন্ড একই ব্যাগ, 15 সেকেন্ড একই ব্যাগ, 20 সেকেন্ড একই ব্যাগ। এটা স্থির বস্তু বলতেছে। আমি স্থির বস্তু বললাম, বইতে যখন স্থির বলতেছে এটা হচ্ছে স্থির
বস্তু। সময় বাড়লেও দূরত্বের পরিবর্তন শূন্য। এরপর আরেকটা দেখায়, এটা হচ্ছে সমবেগ। সমবেগ এটা এই দিকটা সমান হারে বাড়তেছে, সমান হারে শুধু বাড়িয়ে যেতেছে এইভাবে ব্যাগটা বাড়িয়ে যাইতেছে। এটাই হচ্ছে সমবেগ। এখানে হচ্ছে এখানে টি, এখানে হচ্ছে এস। সময়ের সাথে সুষম হারে বাড়তে থাকে মূল বিন্দুগামী সরল রেখা। আমি একটু এটার মধ্যে লিখতে পারবো, নোট করে দিই। সময়ের সাথে সুষম হারে দূরত্ব বাড়ে মূল বিন্দুগামী সরলরেখা। দূরত্ব বাড়ে মূল বিন্দুগামী সরলরেখা। সমান হারে বাড়তেছে সময়ের সাথে সুষম হারে দূরত্ব বাড়ে মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে এই সাইডটা আমি একটু মুছে দিই। সমত্বরণ এটাও দেখতে প্রায় এমনই। এরপরে হচ্ছে এখানে একটু কালার দিই। এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি। এটাও এইভাবে যায়, সমান হারে ত্বরণ যায়। এটা হচ্ছে সময় সাপেক্ষে বস্তু বেগ সুষম হারে। একই রকম চিত্র দেখি কনফিউজ হয়ে যায়, এই জন্য আমি একই স্লাইডে রাখছি। সময়ের সাথে সুষম হারে দূরত্ব আর মূল বিন্দুগামী সরলরেখা। আর এখানে হচ্ছে করে লিখি, এটা চিত্রটা ছোট করে শর্ট বোর্ড হলে কত সুবিধা। চিত্রটা আমি একটু ছোট করে এটা তাহলে আমি লিখে দিই। সময় সাপেক্ষে বস্তুর বেগ সুষম হারে বৃদ্ধি পায়। সময়ের সাপেক্ষে বস্তুর বেগ সুষম হারে বৃদ্ধি পায়।
নোট। তাহলে আমি এই লেখাটা আর এই লেখাটা কি খেয়াল করো, আর একই রকম চিত্র দেখি, কনফিউজ হইও না। এরপরে আসো বেগ বনাম সময়ের লেখচিত্র। এতক্ষণ তো কোনটা কিভাবে হয়, সমতরণ, সুষম বেগ, মন্দন, ডাল, সবকিছু তো আমি দেখাইলাম। দেখাবার পর যে এটার দূরত্ব আছে না, এই যে আমি একটা গ্রাফ দেখাছিলাম, এমন এমন দেখাইছিলাম, বা অনেক গ্রাফ আছে, অনেক গ্রাফ আছে এমন ভাবে চলমান থাকে। এটা দূরত্ব নির্ণয় করার লাগবে না, ম্যাথ এগুলো তো কনসেপ্ট, ম্যাথে তো ওইগুলো আসবে। আমি তোমাদেরকে ওই দূরত্ব নির্ণয়টা একটু শিখিয়ে দিই। আমি একটা সংজ্ঞা, প্রথমে সংজ্ঞার মতোই আমি লিখে দিচ্ছি। বেগ বনাম সময়ের লেখচিত্রে নিচের সীমাবদ্ধ অঞ্চলের, এই পাশে একটু চিত্রটা আঁকি, তাহলে তোমাদেরকে বোঝাইতে আমার সহজ হবে। তাহলে ব্ল্যাক কালি দেখা যাবে কিনা আমি জানি না, ব্ল্যাক কালি দেখা যাবে। এখানে হয়েছে ত্বরণ, ত্বরণ এখানে হয়েছে সমবেগ। বুঝতেছ, এটাকে একটা ত্রিভুজ বানানো যায়, এটাকে একটা বর্গক্ষেত্র বানানো যায়। এখন আমি সংজ্ঞাটা বললে তুমি ক্লিয়ার হয়ে বুঝতে পারো। সংজ্ঞাটা একটু লিখে দিই। বেগ বনাম সময় লেখচিত্রে রেখার নিচের নিচের সীমাবদ্ধ সীমাবদ্ধ অঞ্চল, অঞ্চলের মোট ক্ষেত্রফলই ক্ষেত্রফল মোট ক্ষেত্রফলই কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। বেগ বনাম সময়ের লেখচিত্রে রেখার নিচে, এ রেখা এটা নিচে সীমাবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কি হলো বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা এখানে একটা ত্রিভুজ আছি, এখানে একটা আয়তক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফল ত্রিভুজ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখানে যদি আমি S1 দিই, এখানে যদি S2 দিই,
এরপরে মোট ক্ষেত্রফল ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি মোট ক্ষেত্রফল ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এরপরে আমি উপরে লিখতে ভালো হইতো দূরত্ব ক্ষেত্রফল ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। প্রথমে তুমি কি করবা, S1 এর ক্ষেত্রফল বের করবে। তাহলে প্রথম অংশ তুমি কি করবে, ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে দ্বিতীয় অংশ আয়তক্ষেত্র S2। দ্বিতীয় অংশ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা S1 দাও, এটা S2 দাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি S1 ক্ষেত্রফল S2 এর ক্ষেত্রফল পাই গেলাম। এখন এটা তো শুধু S1 তো খাইছি এটার জন্য, S2 তো খাইছি এটার জন্য, আমার তো পুরোটা লাগবে। এখন আমি কি করব, এর জন্য S ইকুয়ালস টু S1 প্লাস S2, এটাই আমার মেইন সূত্র। তুমি এটা বার করবা, সমবেগ আয়তক্ষেত্রটা বার করবে, ত্রিভুজটা বার করবে, এখন নটা যোগ দিয়ে দিবা, শেষ, খেল খতম। তো আমরা অঙ্ক করতে হলে আরো সহজভাবে করবো। এখানে আমরা মেইন সংজ্ঞা যেগুলো, এই জন্য এগুলো একটু কঠিন করে দেখছি, বা কঠিন না, আমি সহজ করে দেখছি। ম্যাথ করালে আরো ক্লিয়ার হবে, এখন হয়তো ক্লিয়ার হচ্ছে, আরো একটু ক্লিয়ার হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস এমসিকিউ বা সিকিউ ক্লাস হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।